নমস্কার, মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। অনুজ ব্লগে আজ নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রত্যেক দিনের মতোই বড়দের আমার প্রণাম, আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগের শুরুতেই সকলকে জানাই সুপ্রভাত। তো দেখো, আমি রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি। তো সকালের আশেপাশে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি একদম চটজলদি। তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, মানে চটজলদি করেছি তো ক্যামেরা অন করতে সময়ই পাইনি। তো তারপরে দেখো, ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে চা বানালাম। তো দুই রকম চা বানালাম, একটা হচ্ছে লিকার চা, একটা দুধ দেওয়া। লিকার চাটা শাশুড়ি মা আর আমার জন্যে, আর দুধ চাটা বাড়ির সবার জন্যে। তো দেখো, চা খাওয়া আমাদের হয়ে গেছে। তো মামাম তখন ঘুম থেকে ওঠেনি, এইমাত্র এই যে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই তো বাসি জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি। তো এই যে একটা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এখন এই যে ব্রাশ করছে মামাম। আর আজকে মামাম ঘুম থেকে উঠে এই জুতোটা পরার শখ হয়েছে। ঘুম থেকে ওঠা মাত্রই আমাকে বলছে, মা বাঁশিওয়ালা জুতোটা দাও। মানে এই জুতোটাতে বাঁশি রয়েছে, আর বাঁশিটা বাজলে না ওর খুব আনন্দ হয়, মানে ও আনন্দ পায়। তো এই যে দেখো, জুতোটা বার করে দিয়েছি। জুতোটা পরেই খুব আঙিনার মধ্যে পায়চালি করলো। আজকে মাম্মাম আঙুল দিয়ে ব্রাশ করলো, মানে আঙুলে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ করলো। এটা যে কোথা থেকে দেখেছে কে জানি, আমাদের বাড়িতে তো কেউ আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করে না। ওকে আমি সকালে ব্রাশটা হাতে দিলাম, তো ব্রাশটা ছুঁড়ে ফেলে দিল, বলছে এটা নেব না, আমি আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করব। তো দেখো, আমি আঙুলের মধ্যে একটু টুথপেস্ট লাগিয়ে মানে দাঁতটা পরিষ্কার করে দিলাম ওই কোনো রকমে। সেরকম তো পরিষ্কার হলোই না, আর ব্রাশ দিয়েও মানে করে নিল না। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো মামামকে দেখো বেসিনে নিয়ে গিয়ে মুখ চোখটা ভালোভাবে ধুয়ে দিলাম। আর এখন এই যে চলে এসেছি ঘরে। তো এখন এই যে মামামকে মাথাটা আছড়ে একটা টিপ পরিয়ে মানে চুলটা বেঁধেও দিলাম। এখন যেহেতু গরমকাল, আর এই সকাল থেকে যে পরিমাণে তীব্র গরম পড়েছে কি বলবো, চুলগুলো তো বেঁধে না দিলেই নয়। তো দেখো, প্রত্যেক দিন আমি এইভাবে চুলগুলো বেঁধে রাখি, আর একটা সুন্দরভাবে টিপও পরিয়ে দিয়েছি। কপালে যখনই আমি টিপটা পরিয়ে দেবো, সঙ্গে সঙ্গে পাটাকেও না আগিয়ে দেবে। তো আমি পায়েও একটু টিপ দিয়ে দিই। এই যে দেখো, বাম পায়ে মানে নজর যেন না লাগে ওই জন্যে। তো এটার অভ্যস্ত হয়ে গেছে, যখনই আমি ওকে কপালে টিপ পরিয়ে দেবো ওইভাবে ও পায়ে মানে পাটা বাড়িয়ে দেবে। তো যাই হোক, দেখো মামামকে দেখো ভালোভাবে ফ্রেশ করিয়ে দিয়েছি। তো এখন চলে এসেছি এই যে রান্নাঘরে। তো মামামকে সকালে কি খাওয়াই দেখো। তো আজকে মামামকে খাওয়াবো সুজি। তো চলো কীভাবে সুজিটা বানাই তোমরা পুরোটা দেখতে থাকো। তো দেখো, প্রথমে সুজিটাকে আমি শুকনো কড়াইয়ে একটু ফ্রাই করে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে ওঠার পরে একটু কাউ মিল্ক অ্যাড করলাম। আর মামামকে তো আমি এখনও পর্যন্ত চিনি খাওয়াই না, তো একটু মিচড়ি দিয়ে দিলাম। আজকে মামামের সুজিতে আমি একটু পেন খাজুর অ্যাড করেছি। তো এইভাবে সুজিটা রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। মিষ্টির পরিমাণ কিন্তু অল্প দিতে হবে, খুব ঘন মিষ্টি করলে কিন্তু সকালের দিকে এমনিতেই বাচ্চারা খালি পেটে অত কিন্তু মিষ্টি খাইতে চাইবে না। আমার মামাম তো অত মিষ্টি খেতে চায় না, আমি হালকা পরিমাণে মিষ্টি দিই। তো দেখো, খাবারটা না এত টেস্টি হয় খেতে, খুব ভালো হয় খেতে। তো মাম্মামকে সকালে আমি এই যে এইভাবে সুজি রান্না করে খাওয়ালাম। তো দেখো, প্রথমে আমি খাইয়ে দিচ্ছিলাম, তো এখন এই যে মাম্মাম নিজে হাতে খাবে, তবু এই যে আঙুলে করে চামচটা দিয়েছি, তবু চামচে করে আজকে খাবে, মানে খাচ্ছেই না, এইভাবে আঙুলে তুলে তুলে খাচ্ছে। তো আমার মাম্মাম যেভাবে খেতে পছন্দ করে, যে খাবারগুলো খেতে পছন্দ করে, আমি সেই সমস্ত খাবারগুলোই ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো, চলে এসেছি। আর ঘরে এসেই মানে ঘরের সবথেকে ফেভারিট জায়গা হচ্ছে মাম্মামের এই জায়গাটা, মানে এই যে ব্যালকনিটা রয়েছে জানালার কাছে। তো এই জায়গাটায় মাম্মাম বসে থাকে, বেশিরভাগ সময়টা এই যে এখানেই বসে থাকে, এখানেই পুতুলগুলো নিয়ে খেলা করে। তো মাম্মাম যখন খাওয়া দাওয়া করাই তো মাম্মামকে, তখন আমি ওখানে দাঁড়িয়ে ওকে খাওয়া দাওয়া করাই। তো মাম্মাম দেখো খুব সুন্দরভাবে খাবারটা খেয়ে নিল। আর এখন এই যে দেখো, মেঝেতে বসে এখন আঁকিবুকি করতে খুব পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে। আর আজকে এই সকাল থেকে এই জুতোটা, মানে এই জুতোটা সেই সকাল থেকে
থেকে ও পরছে, বারবার এই জুতোটা পরছে। কী যে ভালো লেগেছে কে জানি, যখন যা ইচ্ছে হয় তখন সেটা করে মাম্মাম। তো দেখো আমার হাজব্যান্ড ওই যে চেয়ারে বসে কাজ করছে আর ওর নিচে বসে এইভাবে আঁকিবুকি করছে। তো এই খাতা আর পেনটা আমার হাজব্যান্ড মানে কাজ করছে, সেই সঙ্গে সঙ্গে কিছু জিনিস মানে নোট করে রাখে। তো সেই খাতাটা নিয়েই আর কি ওই যে আঁকিবুকি শুরু করে দিয়েছে। আর দেখো প্রত্যেকটা পৃষ্ঠাতে এরকমভাবে একটু একটু করে দাগ কেটে রেখে দেবে, প্রত্যেকটা পৃষ্ঠাতে। গোল গোল করে পাখির বাসা আঁকছি মা, এটাই আমাকে একটু আগে বলছিল। তো এটা শুনেই আমি এখানে আসলাম। তো দেখি এই যে দেখো গোল গোল করে পুরো পৃষ্ঠাতে এক যে দাগ কাটছে। তো মামামকে নিয়ে সারাদিন আমার এইভাবেই কেটে যায়, ওর দুষ্টুমি, ওর হাসি খুশি এইসব নিয়ে না সারাদিনটা আমার কেটেই যায়। তো দেখো মামাম তো মেঝেতে বসে ওইসব করছে। তো চলে আসলাম আমি রান্নাঘরে, যে বাসনগুলো হয়েছিল মামামের সেগুলো এখন এক এক করে মেজে নেব। এরপরে দেখো চলে এসেছি আমাদের নতুন বাড়িতে। তো এখানে এসেছি আমি আলু নেওয়ার জন্য। আমাদের ও বাড়িতে আলু মানে শেষ হয়ে গেছে, আর আমাদের এই বাড়িতে আলু, পেঁয়াজ, রসুন এইসবগুলো রাখা হয়েছে। তো যখন নিয়ে যাই এক ব্যাগ করে নিয়ে যাই, আবার শেষ হয়ে গেলে আবার নিতে আসি, আবার এক ব্যাগ করে নিয়ে যাই। তো আলুটা শেষ হয়ে গেছে ওই জন্য নিতে আসলাম। আর আমার মাম্মা আমার হাজব্যান্ড অনেকটা আগে এই বাড়িতে এসেছে। তো এখন মোটামুটি ওই 9টা কি 9:30 মতো বাজে। তো কারেন্ট চলে গেছে, হাজব্যান্ডের কাজ হচ্ছে না, আর বাড়িতে প্রচণ্ড গরম, ওই জন্য মামামকে নিয়ে এই বাড়িতে ও চলে এসেছে। আমাদের এই বাড়ির সামনে এই যে দেখছো একটা বাঁশের মাচানো রয়েছে। তো এখানে না সব সময় এই বাচ্চারা এখানে খেলাধুলা করে, তারপরে বিকেলের দিকে বয়স্ক মানুষেরা এখানে বসে থাকে। এই জায়গাটা বেশ ঠান্ডা, সব সময় একটা ঠান্ডা ওয়েদার থাকে। মানে ওই যে একটা দিঘি রয়েছে, তারপরে এখানে বেশ কয়েকটা গাছ আছে, আর পুরোটা না মাঠ, আর সব সময় মাঠ থেকে একটা ঠান্ডা বাতাস আসে। তো এখন যেহেতু সকালবেলা ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, এখানে বেশ ভালোই লাগছিল থাকতে। তো মাচানে একটু বাচ্চাদের সঙ্গেও কথা বলছিলাম আমি। তো দেখো তারপরে যে চলে এসেছি এখানে গ্যারেজে, আমাদের এখানে যে আলুগুলো রয়েছে। তো মাম্মাম দেখো এক এক করে ব্যাগের মধ্যে আলু ভরতে শুরু করে দিয়েছে। তো এক ব্যাগ আলু আমি এখন ওই বাড়িতে নিয়ে যাব। তো আমার হাজব্যান্ড এই বাড়িতেই রয়েছে, তো ও আছে ওই জন্য তালা দিলাম না, আমি শুধু দরজাটা ঠেকিয়ে দিয়ে রাখলাম। তো মাম্মামকে নিয়ে আমি ও বাড়িতে চলে যাচ্ছি। মানে মাম্মাম থাকতো, তো আমাকে দেখে ও আর থাকবে না, কান্না শুরু করে দিয়েছে আমার সঙ্গে যাবে বলে। তো চলো এখন এই যে আমি মাম্মামকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর হাজব্যান্ড তো ওখানেই রয়েছে, ও একটু পরে আসবো বললো। মানে এক হাতে মামামকে নিয়েছিলাম আর আরেকটা হাতে আলুর ব্যাগটা ছিল। তো মামাম কি করেছে, কোলে বসে বসে না আমার একটু একটু করে চুল টেনে টেনে মুখের দিকে নিয়ে চলে এসেছিলো। আর এই চুলগুলো যদি সামনের দিকে চলে আসে না এই গরমের সময়, কি বিরক্ত লাগে কি যে বলবো। তাহলে দেখো এসে এসে আমি আগে মাথাটা আঁচড়ে নিলাম আর চুলগুলো একদম গুটিয়ে রেখে দিলাম। এই গরমে চুল খোলা রাখতে একদমই ইচ্ছে করে না। তো দেখো এখন ঘরটা একটু পরিষ্কার করব। সকালবেলায় বিছানাটা গুছিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো এই জিনিসপত্রগুলো মানে করা হয়নি, মোছা হয়নি, হাজব্যান্ডের কম্পিউটার এইসবগুলো মোছা হয়নি। ও যেহেতু কাজ করছিল সকাল থেকে, সেই জন্য আমার আরও মোছা হয়নি। প্রত্যেক দিনে একটু কলিক দিয়ে মুছে দিই। তো ও এখন ও বাড়িতেই রয়েছে, ওই জন্য আমি ঘরটা একটু গুছিয়ে নেব এবার। তো ওই আলমারিটা, তারপরে এই ড্রেসিং টেবিলটা একটু দিয়ে কলিং দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে আমার মামামও কিন্তু খুব কাজে ব্যস্ত। এই যে দেখো আমি যেখানে থাকবো ও সেখানেই থাকবে, না আমি যে কাজগুলো করব ও সেই কাজগুলোই করবে। এরকমটা প্রত্যেকটা বাচ্চারাই করে দেখি। মায়ের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়, মা যে কাজগুলো করে বাচ্চারাও সেই কাজগুলো করারই চেষ্টা করে। বিশেষ করে মেয়ে বাচ্চারা, ছেলে বাচ্চারা কিন্তু এরকমটা হয় না। ছেলে বাচ্চারা দেখবে একটা গাড়ি, তারপরে ট্রাক্টর এইসব নিয়ে খেলা করতে খুব ব্যস্ত থাকে, কিন্তু মেয়ে বাচ্চারা দেখবে মায়েরা যে কাজগুলো করে সেই কাজগুলো করতে খুব ভালোবাসে। যেমন রান্না বাড়ি, আমার মামাম তো একটা বাটি, তারপরে একটা চামচ নিয়ে রান্না বসাবে, সবজি কাটবে, এই সবগুলো নিয়ে খুব খেলাধুলা করতে ব্যস্ত থাকে। মানে এই ধরনের খেলাধুলা করতে খুব ভালোবাসে।
তো দেখো কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেছি। তো আমি যখন মাথাটা আঁচড়াচ্ছিলাম তখনই আমার চোখটা উপরের দিকে গেল। তো দেখলাম যে ঘরের কোণে কোণে ঝুল হয়েছে, মানে হালকা মতো হয়ে ঝুল হচ্ছে। তো আমি এই যে দেখো এখন পরিষ্কার করছি। তো আমাদের নিচে তলায় 3টে রুম আছে, তো 3টে রুমই কিন্তু আমি পরিষ্কার করেছি, কিন্তু তোমাদেরকে শুধু আমার রুমটাই দেখালাম, কারণ ওই রুমগুলোতে আমার শাশুড়িমা আছেন, তারপরে আমার দেওর আছেন বাড়িতে আজকে, ওই জন্য আর সেগুলো দেখালাম না। মানে ক্যামেরা অন করতে ওনাদের সামনে সেরকম আমি ক্যামেরা অন করি না, ওই জন্য আর দেখালাম না, শুধু আমার রুমটাই তোমাদেরকে দেখালাম। তো এবার বিছানাটা এই যে পরিষ্কার করে নিচ্ছি। যখন দেখবে আমরা ঘরের এই মাকড়সার জালগুলো পরিষ্কার করি তখন দেখবে মাকড়সাগুলো কিন্তু নিচে পড়ে থাকে। তো ওই জন্য কিন্তু আমি খাটটা ঝেড়ে নিলাম, কারণ খাটের মধ্যে যদি মাকড়সা পড়ে থাকে ওই জন্য, কারণ মাম্মাম ওই খাটের মধ্যে খেলা করবে সর্বক্ষণ, ওই জন্য খাটটাকে পরিষ্কার করে নিলাম। এবার ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে যে মাকড়সা তারপরে ঝোলগুলো দু এক আধটা মানে পড়েছিল নিচে, তো সেইগুলোর জন্যই আমি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম, কারণ কি মাম্মাম এই যে এইভাবে খেলাধুলা করে বেরোবে ওই জন্য। তো আমার ঘরটা তো আমি পরিষ্কার করে নিলাম, এবার বাকি ঘরগুলো পরিষ্কার করে নেব। তো বাকি যে দুটো রুম রয়েছে সেই রুম দুটোও কিন্তু আমি পরিষ্কার করেছি, তো সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন ঘড়িতে সময় হয়েছে 11টা। তো এবার তো দুপুরে রান্না বসাতে হবে। তো দেখো আমি ছাদে চলে এসেছি, আর এই যে দেখো এটা কিন্তু আগের বছর আমি লাগিয়েছিলাম কলমির শাক। তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই জন্য কিন্তু দেখো সে শেকড় থেকে কিন্তু এই যে শাকগুলো হয়েছে। তো আমার শাশুড়ি মা সজনের শাক আনতে গেছে, তো আমি বললাম কি সে সজনের শাকের সঙ্গে এই কলমির শাক একটু মিক্স করব, তাহলে খেতে না ভালো লাগে। তো আমি ছাদে চলে এসেছি, আর এই যে দেখো শাকগুলো তুলে নিলাম। আর আমাদের বাড়িটা দেখো এই পোর্শন থেকে আমাদের বাড়িটা না দেখাই যায় না এই কাগজ ফুলের জন্য। কাগজ ফুলের গাছের এতবার কি বলবো, দেখো অন্য বাড়িতেও চলে গেছে। তো এই দিক থেকে আমাদের বাড়িটা একদমই বোঝা যায় না, পুরোটা একদম কাগজ ফুলের গাছে ছেয়ে রয়েছে। তবে আমাদের বাড়িটা এই কাগজ ফুলের গাছের জন্য না বেশ ভালো লাগে দেখতে, উঠোনটা পুরো কাগজ ফুলে ভর্তি। তবে এখন কাগজ ফুলগুলো একটু কম ধরেছে, পাতা বেশি হয়ে গেছে। তো যখন কাগজ ফুলগুলো হয় তখন পাতাগুলোই দেখা যায় না, আর এত পরিমাণে ভালো লাগে, যে দেখে সেই বলে যে কাগজ ফুলগুলো খুব সুন্দর লাগে। তবে আরেকটা কথাও বলে যে এই ফুলগুলো শুধু দেখার শো, সেরকম কাজে লাগে না, মানে পুজো পার্বণে লাগে না আর কি। তো পুজো পার্বণের জন্য তো আরও ফুল রয়েছে, এটা এই শখ করেই লাগানো হয়েছে কাগজ ফুলটা। তো যাই হোক দেখো আমি নিচে চলে এসেছি শাকটা নিয়ে, আর এখন এই যে শাকগুলো বেছে নিচ্ছি। আমি তো আজকে এই শাকের সঙ্গে অনেক ধরনের শাক মিক্স করেছি। আমার শাশুড়িমা তো সজনের শাক নিয়ে এসেছে, তারপরে আমি ছাদ থেকে কলমির শাক নিয়ে আসলাম, আর এখন দেখো এটা হচ্ছে কুমড়োর শাক। তো কয়েকটা কুমড়োর পাতাও অ্যাড করছি, আর এইটা দেখো এটা হচ্ছে গাঁদা ফুলের শাক, শীষলটের শাক। তো আজকে শাকটা প্রায় 6-7 রকমের শাক মানে একসঙ্গে রান্না করব। তো এইভাবে কিন্তু শাক খেতে বেশ ভালো লাগে। তো আমাদের বাড়ির পেছনে মাঠ রয়েছে, আর এই মাঠে অনেক রকমের শাক হয়। শাকগুলো কিন্তু লাগানো নয়, এরকমই হয়। তো মাঝে মধ্যে আমার শাশুড়িমা তুলে নিয়ে আসে, তো আমরা রান্না করে খাই, বেশ ভালো লাগে। তো এই যে দেখো পুরো শাকটা আমার বাছা হয়ে গেছে, কেটেও নিয়েছি। আর জানো তো আজকে শাকটা এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। অনেক ধরনের শাক একসঙ্গে মিক্স করে রান্না করেছি, তো বেশ ভালো লাগে। আর সেই সঙ্গে একটু কিন্তু বেগুন দিতে হবে, আমি পরে বেগুনটা কেটেছিলাম। তো দেখো এবার রান্না বসাবো, তো তোমাদেরকে একটু শেয়ার করলাম আমার গাছের ফুলগুলো। আজকে পঞ্চমুখী জবাটা অনেকগুলো ফুটেছে, তো তোমাদেরকে সেটা একটু শেয়ার করলাম। তো তারপরে দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি উনানে। তো এদিকে আমি পটল ভাজা বানাবো, তো সেই জন্য পটলে হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম, আর ওইদিকে সোয়াবিন, কাঁচা কলা, আলু, বেগুন সব কিছু আমি রেডি করে নিয়েছি। সোয়াবিন, কাঁচা কলা, আলু, বেগুন দিয়ে একটা তরকারি বানাবো। তো দেখো ওই পটল ভাজা তো হয়ে গেছে, আর এখন এই যে আমের চাটনি করব, ওই জন্য আমি আমটা একটু সেদ্ধ করে নিলাম। তো ওইদিকে আমার রান্না হয়ে গেছে, মানে উনানে যে রান্নাগুলো আমি করেছি আমাদের জন্য সেগুলো হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরে এসেছি মামামের জন্য রান্না করব। তো মামামকে আজকে দুপুরে কি খাওয়াচ্ছি, তো দেখো মামামকে আজকে আমি কাঁচা কলা আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল বানিয়ে দেব। তো প্রথমে এই যে দেখো মাছটা আমি ভেজে নিলাম, এরপরে ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে কাঁচা কলা আলুটা একটু ফ্রাই করে নিলাম। আর এবার দেখো একটু পরিমাণ মতো হলুদ আর একটু আদা পেস্ট আর জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে এটা ফুটিয়ে নেব। তো মামামের জন্য আমি এইভাবেই রান্না করি। তারপরে জল দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো আলু কাঁচা কলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। তো দেখো মামামের জন্য আমি এইভাবেই তরকারি রান্না করি, মানে যখন মাছ দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে দিই এইভাবেই মামামের জন্য রান্না করি।
তো এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার মেয়ের ভাতটা বেড়ে নেব। তো দেখো ভাতটা এই যে রেডি করে নিচ্ছি। একটু ডাল নিয়েছি, পটল ভাজা নিয়েছি, আর একটু আমের চাটনি নিয়েছি। আমের চাটনি খেতে মামাম বেশ ভালোবাসে, ওই জন্য আমের চাটনি নিয়েছি। তো চলো এবার মামামকে খাইয়ে দিই। এটা কি বলো তো অনু? এটা কি? হুম, ভালো খেতে? কি এটা? কি বলো? চাটনি, আমের চাটনি। না, অনু গুড গার্ল। এখন ঘড়িতে সময় বিকেল 5:30। এই যে আমি ছাদে এসেছি। তো এখন ফুল গাছগুলোতে জল দেব। এখন যে পরিমাণ রোদ্দুর করছে, এখন তো প্রত্যেক দিন বিকেলে এইভাবে আমাকে জল দিতে হয় গাছগুলোতে, নইলে গাছগুলো মরে যাবে, এত পরিমাণে এখন রোদ্দুর। তো যাই হোক, দেখো এখন আমি এই যে ফুল গাছগুলোতে জল দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। টাটা।